শেষ চিঠিটা পড়া হয়নি। একটা নিঃশব্দ ভালোবাসার গল্প। ১ শহরের শেষ বেঞ্চ। শহরের এক কোণে একটা সরকারি কলেজ। সেই কলেজের পেছনের দিকে ছিল একটা পুরনো বটগাছ, আর বটগাছটার নিচে একটা ভাঙা বেঞ্চ। সেই বেঞ্চে প্রতিদিন বিকেল ৪:২৫ এসে বসত আরিফ। কেউ জানত না কেন, কেউ জিজ্ঞেসও করত না, কারণ আরিফ এমন একজন যার চোখে কথা ছিল কিন্তু মুখে শব্দ ছিল না। আর ঠিক সেই বেঞ্চের পাশ দিয়েই প্রতিদিন হেঁটে যেত মেহের। ২ চোখে চোখ, কথা ছাড়া। মেহের কথা বলত কম, হাসত আরও কম, কিন্তু তার হাঁটার ভেতর একটা অদ্ভুত ভঙ্গি ছিল, যেন সে কোথাও পৌঁছতে চায় না, শুধু হাঁটতেই চায়। প্রথম দিন আরিফ শুধু তাকিয়েছিল, দ্বিতীয় দিনও, তৃতীয় দিনেও। চতুর্থ দিন মেহের থেমে গিয়ে বলেছিল, তুমি কি কিছু বলতে চাও? আরিফ চমকে গিয়েছিল, তারপর মাথা নেড়ে বলেছিল, না, আমি শুধু অপেক্ষা করি। মেহের হেসেছিল, খুব অল্প, কিন্তু সেই অল্প হাসিটাই আরিফের পুরো বিকেলটা ভরে দিয়েছিল। ৩ অপেক্ষার শুরু। এরপর থেকে প্রতিদিন আরিফ বেঞ্চে বসত, মেহের হেঁটে যেত, কখনো ২ মিনিট কথা, কখনো শুধু চুপচাপ হাঁটা। একদিন মেহের বলল, তুমি সবসময় একা থাকো কেন? আরিফ বলেছিল, কারণ একা থাকলে কাউকে হারানোর ভয় থাকে না। এই কথায় মেহের থমকে গিয়েছিল। সেই দিন থেকে মেহের আর তাড়াহুড়ো করে হাঁটত না। ৪ চিঠির অভ্যাস। আরিফ কথা বলতে পারত না ঠিকই, কিন্তু লিখতে পারত। সে প্রতিদিন একটা চিঠি লিখত, কখনো দিত না। চিঠিগুলোতে লেখা থাকত, আজ তুমি নীল শাড়ি পরেছিলে। আমি জানি না নীল মানে কি, কিন্তু আজ নীল মানেই তুমি। অথবা, তুমি হাসলে আমি সাহস পাই, কিন্তু সেই সাহস দিয়ে তোমাকে বলার সাহস হয় না। চিঠিগুলো সে রাখত ব্যাগে, কাউকে দেখাত না। ৫ ভাঙা স্বপ্নের গল্প। একদিন বৃষ্টি হচ্ছিল, মেহের ভিজে গিয়েছিল। আরিফ নিজের রুমাল এগিয়ে দিয়েছিল। মেহের বলেছিল, তুমি জানো, আমার স্বপ্ন ছিল লেখিকা হব। আরিফ অবাক হয়ে তাকিয়েছিল। মেহের বলেছিল, কিন্তু সংসার, দায়িত্ব, স্বপ্নগুলোকে খুব ছোট করে দেয়। আরিফ ধীরে বলেছিল, স্বপ্ন ছোট হয় না, মানুষ ছোট হয়ে যায়। মেহের সেদিন অনেকক্ষণ চুপ ছিল। ৬ ভালোবাসা, কিন্তু নামহীন। কেউ কখনো বলল না, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আরিফ মেহেরের হাঁটার শব্দ চিনত। মেহের জানত আরিফ আজ চা খেয়েছে কিনা। ভালোবাসাটা ছিল নাম ছাড়া, দাবি ছাড়া। ৭ হঠাৎ খবর। একদিন মেহের এলো না, ২ দিন, ৩ দিন, চতুর্থ দিন আরিফ জানতে পারল মেহেরের বিয়ে ঠিক হয়েছে, দূরের এক জেলায়, ১ সপ্তাহের মধ্যে। সেই দিন আরিফ প্রথম কেঁদেছিল, বটগাছটার নিচে। কেউ দেখেনি। ৮ শেষ চিঠি। বিয়ের আগের দিন আরিফ একটা চিঠি লিখেছিল। চিঠিটা খুব ছোট। আমি কখনো বলিনি, কারণ বললে হারানোর ভয় ছিল। আজ হারিয়েই ফেললাম, তাই বলে যাচ্ছি, তুমি আমার সবচেয়ে সুন্দর অপেক্ষা ছিলে। চিঠিটা সে মেহেরের ব্যাগে রেখে দিয়েছিল। ৯ না পড়া চিঠি। বিয়ের দিন সকালে মেহের ব্যাগ গোছাতে গিয়ে চিঠিটা পেয়েছিল, কিন্তু পড়েনি, কারণ তখন সবাই বলছিল, দেরি হচ্ছে, চলো। চিঠিটা ব্যাগেই রয়ে গিয়েছিল। ১০ অনেক বছর পর। ৫ বছর পর একটা বইমেলায় মেহের একটা বই হাতে নিল। লেখকের নাম আরিফ রহমান। বইয়ের প্রথম পাতায় লেখা, যে চিঠিটা পড়া হয়নি, সেই চিঠির জন্যই এই বই। মেহেরের হাত কাঁপছিল। বইয়ের ভেতরে একটা পুরনো চিঠি ছাপা, তারই চিঠি। সেদিন মেহের অনেক দেরিতে বুঝেছিল, কিছু ভালোবাসা সময়মতো পড়া না হলে সারা জীবনের আফসোস হয়ে থাকে। শিক্ষণীয় কথা। যারা নীরবে ভালোবাসে, তারা কখনো দাবি করে না, কিন্তু একদিন তারা হারিয়ে গেলে পৃথিবীর সব শব্দ তাদের ফিরিয়ে আনতে পারে।